হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার সকালে সমস্ত বাসি কাজ করা কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি এই যে আমাদের গ্যারেজের ছাদের উপরে। এখানে না প্রচুর পরিমাণে পাতা পড়ে, তো এগুলোকে ভাবলাম একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আমাদের এখনো যেহেতু সিঁড়িঘর করা হয়নি, তো সিঁড়িতে আর এখানে প্রচুর পরিমাণে এই যে পাতা টাতা পড়ে। তো কিছুদিন পরে সিঁড়ির কাজটা শুরু হবে, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো চলো সিঁড়িটি সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে এই যে ঘরে চলে এসেছি, এবার সমস্ত এই যে শোকেস আলনা এগুলোকে সুন্দর করে মুছে নেব। কারণ কি বলো তো, এতে না প্রচুর পরিমাণে ধুলো পড়ে। ধুলো পড়লে না হাত দিলে কেমন একটা লাগে, তো ভাবলাম চলো মুছে নিই। সপ্তাহে আমি চেষ্টা করি 2 থেকে 3 দিন এগুলোকে মোছার জন্য। তো সমস্ত কিছু মুছে নিয়ে এখন আমার প্রচুর কাজ বাকি, তো চলো সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। তো দেখতে থাকো। এই যে এগুলোকে ভালো করে রড টড ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এগুলোতে না প্রচুর পরিমাণে ধুলো পড়ে, কোথা থেকে আসে কে জানে এত নোংরা। তো চলো এবার চলে এসেছি মুখ ধুতে। মুখ ধুতে এসে দেখি না বেসিনটা একটু নোংরা হয়েছে, তো ভাবলাম এখনই পরিষ্কার করে দিই, কারণ পরে করতে গেলে হয় না। তো এই যে সুন্দর করে বেসিনটাকে একটু সাবান দিয়ে ঘষে নেব। যেটা দিয়ে যে থালাবাটি মাজি না, তো সেই খোসা একটা মিক্সটা রেখে দিই এটা পরিষ্কার করার জন্য। তো সেটা দিয়ে এখন পরিষ্কার করে নেব। পরিষ্কার করে এবার আমিও ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হব। তো এই যে আমি ব্রাশ করতে শুরু করে দিয়েছি, ব্রাশ ট্রাশ করে তারপরে মুখ টুক ধুয়ে আরও কাজ বাকি, তো সেগুলো কমপ্লিট করব। যেহেতু মাম্মামের বাবা মাম্মামকে নিয়ে বাইরে গেছে, তো ভাবলাম এই সুযোগে যতটা কাজ আমি করতে না পারি আজকে করে ফেলবো। তো এই যে চুল টুল বেঁধে নেব, দেখতেই পাচ্ছ চুলটা কত কেটে ছোট করে ফেলেছি। কারণ মামামকে নিয়ে না চুলের যত্ন নেওয়ার সময় পায় না, এই জন্য ভাবলাম চুলটাকে ছোটোই করে ফেলি। তারপরে এই যে চলে আসলাম ঘর মুছতে। ঘর মোছা না চেষ্টা করি মোছার, যে রোজ মুছবো, কিন্তু মাম্মামের জন্য হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যেহেতু দেরি করছে আসতে, তো চলো ততক্ষণের জন্য ঘরটা মুছে ফেলি। এবার ঘরটার সমস্ত কিছু চারিদিকে সুন্দর করে আজকে সময় পেয়েছি, তো সুন্দর করে আস্তে আস্তে করে মুছে নিচ্ছি। সমস্ত ঘর বাড়ি মুছতে হবে, এখনও বারান্দা মুছতে হবে। এর মধ্যে মাম্মাম চলে আসলে তো সমস্যা। তো চলো এই যে ঘর বাড়ি সমস্ত কিছু মোছা কমপ্লিট করলাম, তো বারান্দা মুছতে গিয়ে দেখলে মাম্মাম আর পাপা এসে চলে এসছে। মাম্মাম শুধু বাইরে গিয়ে মা করছে আমার কাছে আসার জন্য, বাইরে গিয়ে বিরক্ত করছে। তো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে। আর আমি এই যে বলছি আর 10 মিনিট দাঁড়াও, আমি ঘরটাকে মুছে নিই, তারপরে করে নিচ্ছি, তুমি আর 10 মিনিট ঘুরে আসো। তো তোমার দাদাভাই বললো ঠিক আছে তাহলে ঘুরে আসি। এই যে আমি বারান্দা টারান্দা সুন্দর করে ঝাড় দিয়ে মুছে নেব। কারণ কি বলো তো, এই ঘর বাড়ি মোছা পরিষ্কার থাকলে না মনের মধ্যে একটা আলাদাই শান্তি লাগে। তো এই যে আমার বারান্দা টারান্দা মোছা কমপ্লিট। এবার এই যে চলে এসেছি সিঁড়ি মুছতে। এই সিঁড়িতে না প্রচুর পরিমাণে ধুলো পড়ে, কারণ কি বলো তো, বাইরের যত নোংরা জুতো টুতো সবই সিঁড়ির পর রাখা হয়, তো এই কারণে এই জুতোর নোংরার কারণে সিঁড়িটা খুব বালিতে কিচকিচ করে। তো চলো সেগুলোকে মুছে নিই। মুছে নেওয়ার পর এবার চলে এসেছি ঘরে। ঘরে এসে যে কিছু কালকে শুকনো জামা কাপড় ছিল সেগুলোকে আর ভাঁজ করা হয়নি, তো একে একে সমস্ত কিছুকে ভাঁজ করে নিয়ে যেখানে যেখানে যা রাখার জিনিস, তো সেখানে সব কিছু রেখে দেবো। এই তো সমস্ত নাইটিগুলোকে এবার আগে ভাঁজ করে নিয়ে ওগুলোকে আগে সরিয়ে রেখে তারপরে মাম্মামেরগুলো ভাঁজ করব। তো এই যে আমার সমস্ত কিছু ভাঁজ করা কমপ্লিট। এবার আমি বিছানাটাকে সুন্দর করে ঝাড় দিয়ে টান টান করে রেখে দেবো। বিছানা যদি টান টান থাকে না, ঘরে এসে দেখতেও মনটা শান্তি লাগে। তো চলো এবার চলে এসেছি ছাদের উপরে। জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। আমি সবসময় চেষ্টা করি যে সব কাজের আগে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রাখার। এতে কী হয় বলো তো, জামা কাপড় থেকে যত ময়লা থাকে না সব বেরিয়ে যায়, আর জামা কাপড়গুলো খুব সুন্দর পরিষ্কার হয়। তো এই যে আমার জামা কাপড় ধোয়া শুরু করে দিয়েছি। আগে একবার ধোয়া হয়ে গেছে, আর একবার এখন ধুয়ে টুয়ে সুন্দরভাবে চিপে জলটা বের করে নেব। বের করে এবার সুন্দরভাবে নেড়ে দেবো। আর এখন তো ভালোই রোদ বেরোচ্ছে, খুব সুন্দরভাবে জামা কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে। তো জামা কাপড়গুলো এই যে মেলতে চলে এসেছি। আবার সমস্ত জামা কাপড়গুলো আজকে এই টালের উপরেই মেলে দেবো, টিনের পর না দিলেও হবে, কারণ সকাল সকাল জামা কাপড়গুলো আজকে ধুয়ে দিয়েছি। রোদ থাকতে থাকতে জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। তো চলো একে একে সমস্ত জামা কাপড়গুলোকে মেলে দিই। মেলে দিয়ে তোমাদের সাথে আরও একটা জিনিস আজকে আমি শেয়ার করব, তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমাদের কাছে কত সুন্দর বেগুন হয়েছে, দেখতে পাচ্ছ? দেখি মাম্মা, এদিকে দেখাও। বেগুন হয়েছে, দেখেছো কি সুন্দর লাগছে না গাছে দেখতে? চলো এদিকে চলে আসো, এদিকে আর একটা বেগুন আছে, কত সুন্দর বেগুন। এটার থেকে এটা বেশি ভালো গাছে ধরে। বাহ কি সুন্দর লাগছে, গাছে ধরে রয়েছে না, দারুণ লাগছে। আর এই দুটো এই যে প্লাস্টিকে বাঁধা, এই দুটো এখন আর খোলা। এই যে তোমাদের তো আগেই দেখিয়েছিলাম সেই ছোট্ট কুমড়োটা, দেখেছো কত সুন্দর বড় হয়ে গেছে, দারুণ লাগছে, গাছে ধরে আছে। এই যে পাশে একটা ওই যে ধরে আছে, কত সুন্দর, সেই লাগছে দেখতে গাছে। তো এরকম সবজি যদি গাছে ধরে থাকে যে কি ভালো লাগে দেখতে। চলো আরও একটা জিনিস দেখাই তোমাদের। এই দেখো বন্ধুরা, আমার গাছের টমেটোগুলো কত সুন্দর বড় হয়ে গেছে, দেখেছো কি যে ভালো লাগছে আমার। একদম ছোট্ট অবস্থায় গাছগুলোকে দেখেছিলাম, এবার কত সুন্দর ফল ধরছে, দেখেছো খুব সুন্দর টমেটো হয়েছে। তো চলো আরও একটা জিনিস দেখাবো তোমাদেরকে আজকে।
এই দেখো আমার গ্ল্যাডিওলাস ফুল গাছে যে স্টিক বেরিয়েছে, দেখেছো কত লম্বা স্টিক বেরিয়েছে। এই যে একটা গাছের ডাল আর এই যে একটা গাছের ডাল, এটার থেকে ওই যে বেঁকিয়ে গেছে গাছটা, বেঁকিয়ে এখান থেকে স্টিক বেরিয়েছে। এই যে তো ছাদের পরে আসলে এরকম সবুজ প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলাটাই তো স্বাভাবিক, বলো বন্ধুরা। এই দেখো আরও টমেটো, তো এরকম প্রচুর টমেটো গাছে ধরে আছে আর অনেক বড় হয়ে গেছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই বেগুনগুলোকে তুলে দিচ্ছে। তো এইগুলো বেগুন আজকে তোলা হলো। তো এই যে বেগুন তুলে নিয়ে ঘরে চলে বেগুনগুলো দিয়ে আজকে সকালের বেলার খাবার দাবার সারবো। তো এই যে চলে এসেছি বেগুন কাটতে। তো দেখতেই পাচ্ছ বেগুনটা কত সুন্দর কচি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে রান্নাবান্না আমার সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার খেতে বসে তোমাদেরকে বলছি, সত্যিই বন্ধুরা বেগুনটা এত সুন্দর টেস্ট না। তো চলো এই যে তারপরে অনেকটা পরে মাম্মামকে স্নান টান করিয়ে এই যে মাথাটা আঁচড়ে দিচ্ছি। তারপরে না আর ভিডিও করার সময় পাইনি, কারণ আমার মামা শ্বশুররা এসেছিলো, একটু ব্যস্ত ছিলাম। তো এই যে মামারা এখন চলে যাবে, আজকে থাকবে না, পরে একদিন আসবে। তো এই যে বিকালবেলা করে বেরিয়ে পড়েছি হাঁটতে। তো আজকের জন্য বন্ধুরা ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর আমার পাশে থেকো। তো চলো আজকের জন্য টাটা।